জামাতের যতটুকু ইতিহাস, পুরা ইতিহাস ভণ্ডামির ইতিহাস। শিবির যে ভণ্ডামিটি করেছে সেটি উৎপত্তি কোথা থেকে? শিবিরের যে আদর্শিক নেতা আবুল আলা মওদুদী, সেই মওদুদীর ইতিহাস থেকে আপনারা শুরু করবেন। আজকে পর্যন্ত জামাতের যতটুকু ইতিহাস, পুরা ইতিহাস ভণ্ডামির ইতিহাস, পুরা ইতিহাস কঠোরতার ইতিহাস। দেখুন, আবুল আলা মওদুদী পাকিস্তানের বিরোধিতা করেছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্মের 17 দিন পরে উনি পাকিস্তানের একটি পত্রিকায় বক্তব্য দিলেন, আমি জিন্নাহ এবং ইকবাল, অর্থাৎ উনি জিন্নাহ এবং ইকবাল এই তিনজন মিলে নাকি পাকিস্তান স্বাধীন করেছেন। দেখুন, ভণ্ডামি করলেন, বিরোধিতা করলেন, আবার বললেন যে উনি স্বাধীন করেছেন। ওনাদের আদর্শিক নেতা গোলাম আজম পরবর্তী প্রজন্মের, তিনি বললেন কি যে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। দেখুন, সেই কথা বলার পরে জামাতের এক শ্রেণীর মানুষ নেগেটিভ দেয় যে আমাদের নেতা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আবার কয়েকদিন পরে বললেন ভাষা আন্দোলনে অংশগ্রহণ করা নাকি ওনার মারাত্মক ভুল ছিল। এইটা কেন বলেছে? নেগেটিভ দুই পক্ষই রাখতেছে ভণ্ডামি। যখন দরকার হয় পাক প্রেমীদের, পাকিস্তানের আব্বাদেরকে বলে আমরা তো এটার পক্ষে না, ভুলে অংশগ্রহণ করেছিলাম। আবার যখন স্বাধীনতার কথা আসে তখন বলে তো আমি তো ভাষা সৈনিক ছিলাম। ভণ্ডামি, এটা কি বলে? এরপরে অধ্যাপক গোলাম আজম, আমরা সারা জীবন শুনেছি, আকিব নাসির আমান আমরা সবাই শুনেছি, উনি নাকি অধ্যাপক। বাংলাদেশের পার্সপেক্টিভে এবং পৃথিবীতে একজন লেকচারার থেকে অধ্যাপক হতে 15 থেকে 20 বছর সময় লাগে। গোলাম আজম জামাতের আদর্শিক নেতা, তিনি 3 বছর কারমাইকেল কলেজে শিক্ষকতা করে মিথ্যা ভুয়া অধ্যাপক হয়েছে।